আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে দেশে প্রবাসে যে যেখানে বসে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের আজকে আলোচনাটি শুনছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। বন্ধুরা, আমাদের আজকে আলোচনাটি শুধুমাত্র নারীদের কেন্দ্র করেই, অর্থাৎ আজকে আমি কিছু সেক্স টিপস নিয়ে আলোচনা করব যেগুলো শুধু মেয়েদের জন্যই উপকারী। তবে যদি ছেলে দর্শকরা এটা দেখেন বা শোনেন তাতে কোনো সমস্যা নেই, আপনি আপনার স্ত্রীকে এ বিষয়ে সচেতন করতে পারেন। তো চলুন আমরা আলোচনা করি। আমি প্রথমে মেয়েদের একটি বিষয় নিয়ে আলোচনা করছি। তার আগে বলতে চাচ্ছি যে সেক্স বা যৌনতা এটি খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া। যৌনতার মাধ্যমে নারী পুরুষ উভয়ের মাধ্যমে তাদের জৈবিক চাহিদা পূরণ করে এবং এর মাধ্যমে মানব বংশ বিস্তার লাভ করে। সুতরাং যৌনতাকে অস্বীকার করা কিংবা যৌনতাকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। তবে যৌনতা হতে হবে শুদ্ধ, পরিশুদ্ধ এবং সামাজিক ও ধর্মীয় রীতি ফলো করে। তবে মজার বিষয় হচ্ছে কি, যৌনতা বিষয়ে আমাদের যতটুকু না আগ্রহ আছে তার চেয়ে বেশি অজ্ঞতাও আছে। আমরা প্রত্যেক নারী পুরুষ যৌনতাকে উপভোগ করতে চাই, এটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। যেরকম ঠিক যৌনতা সম্পর্কে বা যৌন সম্পর্ক বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে আমরা অনেক ক্ষেত্রেই অনেক সমস্যার সম্মুখীন হই। আর এই সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের হয়, কারণ মেয়েরা যৌনতা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জনের জন্য তাদের খুব কাছের মা, খালা, ফুফু, চাচি, ভাবি এই গণ্ডির বাইরে হয়তো বা ফ্রেন্ড সার্কেলের বাইরে অন্য কারোর সাথে পরামর্শ করতে লজ্জা পায় অথবা দ্বিধাবোধ করে, এবং তারা মনে করে যে এটা হয়তো বা তাদের মানুষ খারাপ ধারণা পোষণ করবে। আর এটা অনেকটাই সত্যি যে কোনো মেয়ে যদি যৌন সম্পর্ক বিষয়ক জ্ঞান নেওয়ার জন্য কারোর সাথে কথা বলে, মানুষের ভিতরও হয়তো বা তাকে নিয়ে ভুল ধারণা সৃষ্টি হতে পারে। এই আশঙ্কাটাও একেবারে ফেলে দেওয়ার মতো না। যাই হোক, তো যে সমস্যাগুলো মেয়েরা যৌন ক্ষেত্রে ভোগ করে, মেয়েদের আসলে যৌন বিষয়ক শারীরিক খুব বেশি ত্রুটি বা খুব বেশি সমস্যা ভোগ করতে হয় এরকম না। খুব অল্প সংখ্যক মেয়ে আছে যারা যৌন সম্পর্কে যেতে অপারগ থাকে। এছাড়া ম্যাক্সিমাম মেয়ে তারা যৌন সম্পর্ক স্বাভাবিকভাবে স্থাপন করতে পারে। যেমন নাকি পুরুষদের ক্ষেত্রে ঝামেলা হয়, মেয়েদের সেটা হয় না। তবে মেয়েদের আগ্রহের ক্ষেত্রে, তো যৌন আগ্রহের ক্ষেত্রে তারতম্য হয়। কারো যৌন আগ্রহ বেশি থাকে, কারো একটু কম থাকে, কারো একটু একেবারেই কম থাকে। তবে বেশি থাকা, কম থাকা বা একেবারেই কম থাকা, যে পর্যায়ে হোক না, অধিকাংশ নারী তার সঙ্গীর সাথে অর্থাৎ হাজবেন্ডের সাথে চাইলে যৌন সঙ্গম করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে কিছু নারী তারা চাইলেও করতে পারে না বা তারা ব্যথা অনুভব করে, সেটার জন্য চিকিৎসার মাধ্যমে সেটা ভালো হওয়া যায়। যাই হোক, তো যার কারণে মেয়েদের যৌন সমস্যা নিয়ে বা শারীরিক সমস্যা নিয়ে আজকে আলোচনা করব না। আজকে আলোচনা করবো এমন কিছু সমস্যা নিয়ে যেগুলো মেয়েদের যৌন জীবনকে মানে পরিপূর্ণভাবে উপভোগ করতে বাধা সৃষ্টি করে। এক নম্বর সমস্যা হচ্ছে, এইটা বিশেষ করে আমাদের কনজারভেটিভ সোসাইটিতে শিক্ষার ব্যবস্থার কারণেই হোক অথবা যে কোনো ভাবেই হোক, আমাদের মেয়েরা যখন তার স্বামীর সাথে সেক্স করেন তারা ইনঅ্যাক্টিভ থাকেন, তারা প্যাসিভ সেক্সে আগ্রহী থাকেন। অর্থাৎ অধিকাংশ মেয়ে হাজবেন্ড যখন তাকে সিঙ্গার করে অথবা তার সাথে সমেহন করে, প্রি সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করে, তাকে কিস করে, লেহন করে, তখন সে সেটা উপভোগ করে, কিন্তু পাল্টা রিঅ্যাকশন দেখানো অথবা হাজবেন্ডকে উত্তেজিত করার জন্য তাকে কিস করা, তাকে আদর করা, এই ধরনের ইয়েগুলো ম্যাক্সিমাম মেয়েদের ভিতরে অনুপস্থিত পাওয়া যায়। যার কারণে একটি সময় দেখা যায় যে তার সঙ্গী বা হাজবেন্ড নিয়মিত একঘেয়েমি সেক্স করতে করতে স্ত্রীর উপর আগ্রহ হারিয়ে ফেলে, তার আগের মতো উত্তেজনা বোধ করে না এবং স্ত্রীর সাথে যৌন সঙ্গমে সে আগের মতো পারদর্শিতা দেখাতে পারে না। এটা অনেক ক্ষেত্রে শুধুমাত্র সঙ্গিনীর প্যাসিভ ভূমিকার কারণে অনেক পুরুষই যৌন ক্ষেত্রে তার স্ত্রীর সাথে ব্যর্থতায় পর্যবসিত হয়। আর আরেকটা সমস্যা আছে আমাদের নারীদের, সেটা হচ্ছে আমরা যেহেতু অনেক সোর্স থেকে জ্ঞান লাভ করতে মেয়েদের ক্ষেত্রে কিছুটা বাধা থাকে, সেক্ষেত্রে তারা আশেপাশে থেকে অনেকে ইন্টারনেটের মাধ্যমে অথবা অনেকেই ব্লু ফিল্ম অথবা অনেকে ভাবি চাচি বান্ধবীদের গল্পের মাধ্যমে অনেকের ভিতরে একটি ধারণা তৈরি হয়েছে, ভুল ধারণা, যেটা
যে পুরুষাঙ্গের দীর্ঘতা বা মোটা চিকন হওয়ার সাথে যৌন তৃপ্তি পাওয়ার কোনো সম্পর্ক আছে, এটা একদমই ভুল ধারণা। আসলে আপনার হাজবেন্ডের পুরুষাঙ্গ যতটুকুই হোক না কেন, মোটামুটি 3-3.5 ইঞ্চি যদি আপনার হাজবেন্ডের পুরুষাঙ্গ হয়, সেক্ষেত্রে আপনি পরিপূর্ণ যৌন তৃপ্তি লাভ করতে সক্ষম হবেন। যৌন তৃপ্তি লাভ করার জন্য পুরুষাঙ্গে বড় ছোট হওয়া কোনো ভূমিকাই পালন করে না। এটা শুধু টোটালটাই মানসিক একটি ভুল ধারণা ছাড়া আর কিচ্ছু না। কারণ আপনাদের যে জায়গাটাতে ঘর্ষণ লাগলে আপনারা পরিপূর্ণ তৃপ্তি লাভ করেন, সেটা আপনাদের যৌন অঙ্গের 1.5 থেকে 2 ইঞ্চি ভিতরে অবস্থান করে। আর পৃথিবীর এমন খুব কম সংখ্যক পুরুষই আছে যাদের পুরুষাঙ্গ 2 ইঞ্চির চেয়ে কম ছোট হবে। সুতরাং 3-3.5 ইঞ্চি পুরুষাঙ্গ স্ত্রীকে পরিতৃপ্ত করার জন্য যথেষ্ট। পরিতৃপ্তি হওয়ার জন্য যৌন অঙ্গে বড় ছোট হওয়া কোনো বিষয় না। তো অনেক পুরুষ আমাদেরকে, অনেক স্বামী ব্যক্তি আমাদের কাছে ফোন দিয়ে জানতে চান, অথবা অনেক মেয়েরাও আমাদের কাছে ফোন দিয়ে বলেন যে আমার হাজবেন্ডের পেনিস ছোট, অথবা অনেক পুরুষ বলেন যে আমার স্ত্রীর অভিযোগ আমার পেনিস ছোট, এখন কি করবো। আসলে এই অভিযোগটি অমূলক অভিযোগ। আপনার পেনিস বা আপনার হাজবেন্ডের পেনিস যদি ছোট হয়, সে বিষয়ে আপনার যৌন জীবনে তেমন কোনো ভূমিকা ফেলবে না। আপনি অন্যান্য যে বিষয়গুলো আছে, প্রি সেক্সুয়াল অ্যাক্টিভিটিস, তার সাথে রোমান্স করেন, তার হাগ করেন, কিস করেন, তারপরে তার শরীরে বিভিন্ন জায়গায় চুম্বন করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনার হাজবেন্ড আপনাকে যখন এরকম করবে, আপনারাও পরিপূর্ণ অর্গাজম এবং তৃপ্তি লাভ করতে পারবেন। আর তৃতীয় এবং সবচেয়ে মেজর যে সমস্যাটি আমাদের নারী সমাজে বিদ্যমান, সেটা হচ্ছে আমাদের নারী বা আমাদের মায়েরা, আমাদের বোনেরা, তারা যখন বাইরে বেরোয়, সেটা হয় চাকরির উদ্দেশ্যে, বেড়ানোর উদ্দেশ্যে, অথবা অন্য কোনো কাজে অথবা প্রয়োজনে, যখন তা বাইরে বের হয়, তারা প্রচুর পরিমাণ সাজগোজ করে, মেকআপ নেয়, অন্যান্য আনুষঙ্গিক নিজেকে খুব ফিটফাট করে বের হয়। পক্ষান্তরে তারা যখন ঘরে থাকেন, তখন তারা খুব সাদামাটা ভাবে থাকেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা একেবারেই সাদামাটা, পুরাতন জামা, ময়লা পোশাক, ঘর মারতে সারাদিন কাজ করে, তার রান্না বান্না করে, সে শরীরের ভিতর তরি তরকারি, পেঁয়াজ, মাছ, রসুনের গন্ধ নিয়ে সে থাকে, হয়তো বা ওইভাবে ক্লিন করেন না। তার স্বামী প্রবল ব্যক্তিটি সারাদিন বাইরে যখন কাজ কাম করে আসে, বাসায় আসেন, আসার পরে যখন দেখেন যে স্ত্রী একেবারে মলিন বদনে, একেবারে ইনঅ্যাট্রাকটিভ ভাবে তার সামনে দাঁড়ায় আছে, অথবা একেবারে হচ্ছে, তখন স্বামী ব্যক্তিটি স্ত্রীর প্রতি আস্তে আস্তে আগ্রহ হারিয়ে ফেলেন। যেহেতু সে বাইরে ছিলেন এবং বাইরে মেয়েরা খুব সাজগুজ করে যায়, তখন তার চোখে অনেক সুন্দর সুন্দরী মেয়ে পড়েছে, তার কলিগ, স্কুল, তার গাড়িতে, বাসে, রাস্তায়, বিভিন্ন জায়গায় অনেক সুন্দর সুন্দরী মেয়ে দেখেছে, তাদের প্রতি সে আকর্ষণ বোধ করেছে, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করছে যে আমার স্ত্রী আছে। তখন সে যখন ঘরে আসছে, এসে দেখে যে তার স্ত্রী নোংরা, ময়লা, মলিন চেহারা নিয়ে উপস্থিত। ইভেন হাজবেন্ড যে আসছে, তার দিকে তাকায় একটা মুচকি হাসিও দেয়নি। এইভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, এটা আমাদের সাইকোলজিক্যালি খুব কঠিন ভাবে আমাদের সাইকোলজিতে আঘাত আনে। এবং এই কারণে আমরা দেখি স্বামী স্ত্রীর ভিতর দাম্পত্য জীবনে আস্তে আস্তে দূরত্ব সৃষ্টি হয়, স্বামী তার স্ত্রীর প্রতি আগ্রহ হারায় ফেলে, এবং স্বামী অন্য মেয়েদের প্রতি আকৃষ্ট হয়ে যায়, পরকীয়া হয়। এই জাতীয় সমস্যাগুলো এই কারণে হয়। সুতরাং আমাদের বোনদের কাছে আমাদের একটাই থাকবে, আপনার সৌন্দর্য আপনার স্বামীকে দেখান। বাইরের লোকদের সৌন্দর্য দেখানোর জন্য মেনিকিউর, পেডিকিউর, ব্রু প্লাক, তারপরে নানা রকম লিপস্টিক, প্রসাধনী, এগুলো ইউজ করবেন। বিভিন্ন স্টাইলের পোশাক পরবেন, উলঙ্গ, অর্ধ উলঙ্গ, নগ্ন হয়ে ঘোরাঘুরি না করে আপনার হাজবেন্ডকে আপনার স্বামী সৌন্দর্য দেখান, আর বাইরে পর্দা পরিহিতা করে চলুন। তাহলে ছেলেদের দৃষ্টিও অন্য মেয়েদের প্রতি ওইভাবে আকৃষ্ট হবে না। ঘরে এসে সুন্দরী বউ দেখে সে আকৃষ্ট হবে, এবং সংসারগুলো সুন্দর হবে, যৌন জীবনে আপনারা অত্যন্ত পরিতৃপ্ত হবে। আশা করি আজকে আলোচনাগুলো আমাদের মাদের, আমাদের বোনদের ভালো লাগবে, আমাদের মেয়েদের ভালো লাগবে, তারা এই অনুপাতে চলবে। আর এছাড়াও যদি আপনাদের যৌন জীবনে অন্য কোনো সমস্যা বোধ করেন, আমাদের সাথে সরাসরি ফোনে কথা বলে সমস্যার সমাধান করে নিতে পারেন। আপনাদের যে কোনো সমস্যার জন্য আমাদের কাছে যোগাযোগ করেন 01945266939 এই নম্বরে। আশা করি আমাদের আলোচনা আপনাদের ভালো লেগে গেছে। আমাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, মন্তব্য করবেন, অবশ্যই শেয়ার দিবেন। আপনাদের মন্তব্য, আপনাদের লাইক, এগুলো আমাদের প্রচুর দরকার। আপনারা এটা না করে কি করবেন? আশা করি ভালো থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের মন্তব্য এবং এগুলো আমাদেরকে উৎসাহিত করে নতুন নতুন ইনফরমেশন আপনাদের প্রোভাইড করার জন্য। তো সেটা আশা করব আপনারা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।